বন্ধুরা, আমরা কি ইতিহাসের সবচেয়ে বড় কে পপ ট্যুর দেখতে চলেছি, নাকি আমরা দেখতে চলেছি 7 জন মানুষের জীবনের সবচেয়ে কঠিন এক অগ্নি পরীক্ষা? দীর্ঘ প্রতীক্ষার পর বিটিএস ফিরছে, কিন্তু এই ফেরা কি আনন্দের নাকি উদ্বেগের? 2026 সালে এপ্রিল মাস থেকে শুরু হতে যাচ্ছে বিটিএস এর বিশাল ওয়ার্ল্ড ট্যুর, কিন্তু এই ট্যুর ঘোষণার পরপরে গোটা বিশ্ব জুড়ে বইছে বিতর্কের ঝড়। 80টিরও বেশি কনসার্ট, অবিশ্বাস্য রকমের এলোমেলো রুট আর টিকিটের এমন দাম যা দেখে সাধারণ ভক্তদের মাথায় হাত। হাইপ কি শুধুমাত্র টাকার নেশায় মেতেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই অমানবিক ট্যুরের শিডিউল এবং আকাশ ছোঁয়া মূল্যের টিকিটের পেছনের আসল সত্য। আপনি যদি একজন আর্মি হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য কেবল তথ্য নয়, একটি কঠিন সত্যর মুখোমুখি হওয়া। প্রথমে আসে সেই শিডিউল নিয়ে, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হুলস্থুল পড়ে গেছে। 80টি স্টপ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সাধারণত বড় বড় গ্লোবাল আর্টিস্টরা 30 থেকে 40টি কনসার্ট করেন একটি ট্যুরে, কিন্তু এখানে সংখ্যাটি প্রায় দ্বিগুণ। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এদের রুট ম্যাপ। সাধারণত ট্যুরগুলো এমনভাবে সাজানো হয় যাতে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাতায়াত কম করতে হয়, কিন্তু বিটিএস এর এই 2026 ট্যুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এক সপ্তাহে আমেরিকায়, তো পরের সপ্তাহে এশিয়ায়, আবার তার কয়েকদিন পরে ইউরোপে। এই যে বারবার টাইম জোন পরিবর্তন এবং দীর্ঘ সময়ের ফ্লাইট, এটি একজন মানুষের শরীরের উপর কি পরিমাণ চাপ সৃষ্টি করতে পারে তা কি হাইপ একবারও ভেবে দেখেছে? বিটিএস এর কোরিওগ্রাফি মানে হাই এনার্জি পারফরমেন্স। 3 ঘন্টার একটি কনসার্টে তারা যে পরিমাণ ক্যালোরি খরচ করেন তা একজন ম্যারাথন দৌড়বিদের সমান। সে অবস্থায় পর্যাপ্ত বিশ্রাম ছাড়া পরপর শো করা মানে হলো ইনজুরিকে দাওয়াত দেওয়া। ভক্তরা এখন প্রশ্ন তুলছেন, আমরা কি আমাদের প্রিয় আইডলদের স্টেজে ভেঙে পড়তে দেখব? জিমিন, জাংকুক বা ভি এর মতো পারফর্মাররা যারা সবসময় নিজেদের 100% দেন, তাদের জন্য এই শিডিউল কি স্রেফ শারীরিক নির্যাতন নয়? এবার আসা যাক সেই বিষয়ে, জানিয়ে সাধারণ নেটিজেনরা রীতিমতো ক্ষুব্ধ। টিকিটের দাম। দক্ষিণ কোরিয়া গয়ং কনসার্টের দিকে তাকান। সাউন্ড চেক সহ টিকিটের দাম 2,64,000 কোরিয়ান ওয়ন, যা প্রায় $180 বা প্রায় 21,000 টাকার বেশি। জেনারেল সিটের দামও আকাশ ছোঁয়া। জাপানের অবস্থা আরো ভয়াবহ। ভিআইপি টিকিটের দাম প্রায় 45,000 ইয়েন, অর্থাৎ $285 কাছাকাছি। একবার ভাবুন, একজন সাধারণ ছাত্র বা মধ্যবিত্ত ভক্তের জন্য এই টাকা জোগাড় করা কতটা কঠিন। নেটিজেনরা বলছেন, হাইপ কি তাদের বিজনেস এথিক্স বা ব্যবসায়িক নৈতিকতা পুরোপুরি হারিয়ে ফেলেছে? অবশ্য কেউ কেউ বলছেন এখানে 360 ডিগ্রি স্টেজ ব্যবহার করা হবে, প্রোডাকশন হবে বিশাল, কিন্তু প্রশ্ন হলো প্রযুক্তির দোহাই দিয়ে কি ভক্তদের পকেট এভাবে খালি করা যায়? এটি কি কেবল একটি কনসার্ট, নাকি হাইপ এর জন্য একটি মানি মেকিং মেশিন? কোরিয়ান ফোরামগুলোতে ভক্তরা লিখছেন, হাইপ কি মনে করে আমাদের টাকা গাছে ফলে? ইন্টারনেট এখন দুটি পক্ষ। এক পক্ষ বলছে এটি বিটিএস এর জন্য শেষ বড় কোনো ট্যুর হতে পারে, তাই হাইপে চাচ্ছে সর্বোচ্চ মুনাফা লুটে নিতে। আর অন্য পক্ষ ভয়ে আছে এই ভেবে যে এটি কি তবে বিদায় সংকেত? এই ট্যুরটি এত বড় করার পেছনে কি কোনো গোপন কারণ আছে? কেন 2026 সালে এত চাপ দেওয়া হচ্ছে? অনেক বিশ্লেষক মনে করছেন 2027 বা 28 সাল থেকে বিটিএস এর ব্যক্তিগত কেরিয়ার বা আবারও কোনো বিরতির সম্ভাবনা থাকতে পারে, আর সে শূন্যস্থান পূরণ করতে এই মেগা ট্যুর। কিন্তু প্রশ্ন থেকে যায়, 7 জন সদস্য কি মানসিকভাবে এই চাপের জন্য প্রস্তুত? আরএম বা সুগা কি পারবেন এই বিশাল ধকল সামলাতে? নেটিজেনদের মন্তব্যগুলো খেয়াল করুন। একজন লিখেছেন, তারা কি এই ট্যুর শেষে সদস্যদের হাসপাতালে পাঠাতে চায়? আরেকজন বলছেন, টিকিটের দাম বেশি হলেও বিক্রি হয়ে যাবে, আর এই দুর্বলতার সুযোগটাই নিচ্ছে কোম্পানিটি। এটি একটি দুষ্ট চক্র যেখানে ভক্তদের ভালোবাসাকে পুঁজি করে মুনাফা লুটছে কর্পোরেট দুনিয়া। পরিশেষে আমরা সবাই চাই বিটিএসকে স্টেজে দেখতে, আমরা চাই সেই ম্যাজিক আবার ফিরে আসুক, কিন্তু সেই ম্যাজিকের মূল্য কি সদস্যদের স্বাস্থ্য এবং ভক্তদের পকেট কাটা? আমরা আশা করি হাইভে ভক্তদের এই আর্তনাদ শুনবে। আমরা প্রার্থনা করি যেন জিন, সুগা, জেহোপ, আরএম, জিমিন, ভি এবং জাংকুক সুস্থ থেকে এই ট্যুর শেষ করতে পারেন, কারণ দিন শেষে বিটিএস মানে কেবল 7 জন সুপারস্টার নয়, তারা কোটি মানুষের প্রেরণা। তাদের সুস্থতা আমাদের কাছে যে কোনো কনসার্টের চেয়ে অনেক বেশি মূল্যবান। আপনার কি মনে হয়, হাইপ কি সত্যি বাড়াবাড়ি করছে? এই টিকিটের দাম কি যৌক্তিক? আর আপনি যদি আর্মি হয়ে থাকেন, তবে আপনার প্রিয় মেম্বারদের স্বাস্থ্যের জন্য আপনার মনে কি কোনো সংখ্যা কাজ করছে? নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, যাতে এই বার্তাটি সবার কাছে পৌঁছায়। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। পেজটিকে ফলো করে পাশে থাকুন।